আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একই ভিডিওতে ৩টি ভিন্ন স্বাদের মুখরোচক নাস্তার রেসিপি। শুধুমাত্র আটা এবং আলু থাকলেই এই নাস্তাগুলো আপনারা তৈরি করতে পারবেন। আর স্বাদের দিক দিয়েও হবে অনেক বেশি মজার। ফার্স্টে আপনাদের আটা এবং আলু দিয়ে এই মজাদার নাস্তাটা তৈরি করে দেখাবো। এই নাস্তাটা আপনারা বিকেলে চায়ের আড্ডায় এমনকি বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। অনেক সহজভাবে তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। নাস্তাটা তৈরির জন্য প্রথমে একটি বাটিতে নিচ্ছেন ১.৫ কাপ আটা। আটার পরিবর্তে আপনারা ময়দা দিয়েও এই নাস্তাটা তৈরি করতে পারবেন, তবে আটাটা সহজলভ্য, সবার ঘরেই থাকে। এরপর দিচ্ছি হাফ চা চামচ লবণ, ২ টেবিল চামচ রান্নার তেল। এখন সব উপকরণ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। তেলের সাথে আটাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর পানিটাকে অবশ্যই অল্প অল্প করে দিয়ে ডোটাকে তৈরি করতে হবে। ডোটাকে কোনোভাবেই শক্ত করা যাবে না, মোটামুটি কিছুটা নরম করে এই ডোটাকে তৈরি করতে হবে। ডোটা আমার তৈরি হয়েছে আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু শক্ত হয়নি, আবার খুব বেশি নরমও হয়নি, মোটামুটি সফট একটা ডো তৈরি করা হয়েছে। এখন এই ডোটাকে ছোট ছোট লেচি কেটে গোল শেপ দিয়ে নেব। সম্পূর্ণ ডোটাকে আমি এভাবে গোল শেপ দিয়ে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি, এতে করে নাস্তাগুলো তৈরি করতে অনেক সুবিধা হবে। এখন নাস্তার পুরটা তৈরি করে নেব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 2টি মিডিয়াম সাইজের আলু একদম ছোট করে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এখন আলুটাকেও পেঁয়াজের সাথে 2-1 মিনিট ভেজে নেব। আলুটাকে মিডিয়াম আছে 2 মিনিট ভেজে নিয়েছি। এখন দিচ্ছি একটি ছোট সাইজের টমেটো, দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি। এরপর দিচ্ছি হাফ চা চামচ লবণ, 1/4 চা চামচ হলুদ গুঁড়া এবং হাফ চামচ করে মরিচ, ধনিয়া এবং জিরার গুঁড়া। এখন মশলাগুলোকে আলুর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মশলাটাকে মিশিয়ে নেওয়ার পর খুবই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন পানিটা শুকিয়ে আসা পর্যন্ত একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। পানিটাকে সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি আর আলুটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়েছে। এখন কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের পুরটা রেডি হয়ে যাবে। পুরটা আমাদের রেডি। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে 10 মিনিট পর লেচিগুলো আরও কিছুটা সফট হয়ে এসেছে। এখন একটা একটা করে লেচি নিয়ে আমি নাস্তাগুলো তৈরি করে নেব। লেচিটাকে ছোটো আকারে একটি রুটি বেলে নিয়েছি। এখন আগে থেকে তৈরি করা পুর থেকে কিছুটা করে পুর নিয়ে এর মধ্যে দিচ্ছি। এখন সাইড থেকে সম্পূর্ণ অংশটাকে এভাবে ভাঁজ করে মুখটাকে বন্ধ করে নিতে হবে। আর এই ভাঁজটা অনেক সহজ, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তাছাড়া আপনাদের সুবিধা মতো পুরটাকে ভেতরে দিয়ে যে কোনোভাবেই মুখটাকে বন্ধ করে নিতে পারবেন। তবে খেয়াল রাখবেন পুরটা যেন বেরিয়ে না আসে। এরপর এটাকে হাত দিয়ে এভাবে একটু চ্যাপ্টা করে নেব, অথবা আপনারা ইচ্ছে করলে বেলুনের সাহায্যে একটু বেলে নিতে পারবেন। এভাবে আমি নাস্তাগুলোকে রেডি করে নেব। নাস্তাগুলোকে ভাজার জন্য চুলায় তেল সহ একটি প্যান বসিয়ে দিয়েছি। আর তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। এখন উপর দিয়ে এভাবে একটু তেল ছিটিয়ে দেব, এতে করে এটা সহজে ফুলতে পারবে। কিছুক্ষণের মধ্যে যখন এটা আস্তে আস্তে ফুলে উঠবে তখন চুলার আঁচটাকে মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রাখবো। এরপর এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে 2 পিঠে কিছুটা কালার করে ভেজে নেব। কিছুটা সময় নিয়ে নাস্তাগুলোকে কিছুটা কালার করে ভেজে নিয়েছি। এতে করে এই নাস্তার উপরটা ক্রিস্পি হবে এবং খেতেও ভালো লাগবে। এখন তেল থেকে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই নাস্তাটা অল্প উপকরণে তৈরি হলেও খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে। উপরটা ক্রিস্পি এবং ভেতরটা পুরে ভরা। একদম মজার একটি নাস্তা, আপনারা ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। একটি মাত্র আলু এবং আটা দিয়ে বিকেলের জন্য যে এত মজাদার একটি নাস্তা তৈরি করা যায় আপনারা ভাবতেই পারবেন না। মাত্র 1 কাপ আটা দিয়ে আপনারা অনেকগুলোই নাস্তা তৈরি করতে পারবেন। আর এই নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় তেমনি খেতেও অনেক বেশি মজার। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমেই বাটিতে নিচ্ছি 1 কাপ আটা। নাস্তাটা আপনারা আটা কিংবা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। এরপর লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে কিছুটা কম, চিনি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, কালো জিরা দিচ্ছি হাফ চা চামচ। এখন শুকনো উপকরণগুলো নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল,
এখন তেলটাকে আটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলটাকে আটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর পানিটাকে অবশ্যই অল্প অল্প করে দিয়ে ডোটাকে রেডি করতে হবে, যেন ডোটা অতিরিক্ত নরম না হয়ে যায়, আবার অতিরিক্ত শক্ত না হয়। মোটামুটি সফট একটা ডো রেডি করতে হবে। ডোটাকে আমি ভালো করে মথে রেডি করে নিয়েছি। এখন এই ডোটাকে ঢেকে রেখে নাস্তার জন্য একটা পুর তৈরি করে নেব। এখানে আমি বড় সাইজের একটি আলু মাঝখানে কেটে সেদ্ধ করে নিয়েছি। আর পুরটা আমি একদম সিম্পলভাবে তৈরি করে দেখাবো, এতে করে যে কেউ সহজেই নাস্তাটা তৈরি করতে পারবে। আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করে নেব। প্রথমে দিচ্ছি হাফ চা চামচ লবণ, এরপর দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, একটি কাঁচামরিচ কুচি, 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং সেই সাথে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আপনাদের স্বাদ বুঝে লবণ ঝাল অ্যাড করে নেবেন। মশলাগুলোকে ভালো করে মিশিয়ে পুরটাকে রেডি করে নিয়েছি। এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে 10 মিনিট পর ডোটা আগের তুলনায় কিছুটা সফট হয়ে এসেছে। এখন ডোটাকে আবারও কিছুটা মথে নিচ্ছি। এরপর ডোটাকে দুটি ভাগ করে রুটি বেলে নেব। প্রথমে ডোটাকে ভালো করে মথে নিয়ে গোল শেপ দিয়ে দিচ্ছি। এরপর সামান্য আটা দিয়ে রুটিটাকে বেলে নেব। রুটিটাকে খুব বেশি পাতলা করা যাবে না, আমরা নর্মালি যে রুটি করে থাকি এর থেকে সামান্য একটু পাতলা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি রুটিটাকে কিছুটা বড় করে বেলে নিয়েছি। এখন আগে থেকে তৈরি করে রাখা পুর থেকে সামান্য একটু পুর হাতে নিয়ে কিছুটা লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। এরপর রুটির এক সাইডে দিয়ে পুরটাকে ঢেকে দিচ্ছি। পুরের সাইড দিয়ে একটু হালকা হাতে চেপে বসিয়ে দিচ্ছি, এতে করে ভাজার সময় আর খুলে যাবে না। এখন একটি ছোট গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। আর আমি গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি, আপনাদের সুবিধা মতো যে কোনো কিছুর সাহায্যে এটা কেটে নিতে পারবেন। তো এভাবে আমি সম্পূর্ণ রুটিটাকে কেটে নেব। আর আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। আর নাস্তাগুলো যেহেতু আমি একদম ছোট করে কেটে নিচ্ছি, তাই পুরটাও কিন্তু খুবই সামান্য লাগবে। তবে আপনারা চাইলে বড় শেপেও কেটে নিতে পারবেন। আমি এই শেপে নাস্তাগুলোকে কেটে নিচ্ছি, এতে করে নাস্তাগুলো দেখতে অনেক কিউট লাগবে। আর একটা রুটি থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো নাস্তা কেটে নিয়েছি। এখন সবগুলো নাস্তা রেডি করে তারপর ভাজতে চলে যাব। চুলায় তেল সহ একটি পাত্র বসিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে এই পর্যায়ে কমিয়ে রেখেছি। এ পর্যায়ে যদি আঁচ বাড়ানো থাকে তাহলে কিন্তু নাস্তাগুলো ক্রিস্পি হবে না। কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে তেলের উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে নাস্তাগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, এতে করে নাস্তার কালারটা সব সাইডে সুন্দরভাবে আসবে। আর কিছুক্ষণ পরে যখন এরকম একটা হালকা কালার আসতে শুরু করবে, এ পর্যায়ে আঁচটাকে বাড়িয়ে আর একটু কালার করে ভেজে নিতে হবে। আর এভাবে ভেজে নেওয়ার কারণে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এবং খেতেও ভালো লাগবে। নাস্তাগুলো আমার ভাজা হয়েছে আর দেখতে পাচ্ছেন এর গায়ে সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো নাস্তায় ভেজে নেব। সবগুলো নাস্তায় আমার ভাজা হয়েছে আর দেখতে পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা কিউট লাগছে। নাস্তাগুলো হয়েছে অনেক বেশি ক্রিস্পি আর খেতেও হয়েছে অনেক মজার। এত সহজে এত মজার একটি নাস্তা আপনারা ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। এই নাস্তাটা অনেক বেশি মজার এবং মচমচে হওয়ার কারণে পরিবারের সবাই এটা পছন্দ করবে। নাস্তাটা তৈরির জন্য প্রথমে একটি পুর তৈরি করে নেব। এর জন্য চুলে একটি প্যান বসিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা, 1 চা চামচ আদা কুচি। এতে করে পুরে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং পুরটা খেতেও ভালো লাগবে। এখন গরম তেলে এগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নরম হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নেব। পেঁয়াজ হালকা ভেজে নেওয়ার পর দিচ্ছি একটি টমেটো, দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, দিচ্ছি হাফ চা চামচ লবণ, সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া, হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এখন টমেটোর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে মশলার সাথে টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটো নরম হয়ে এসেছে আর পানিটাও শুকিয়ে উপরে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2টি ম্যাশ করা আলু। আলুটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর নেড়ে চেড়ে আলুটাকে 2 মিনিট ভেজে নেব। আলুটাকে নেড়ে চেড়ে 2 মিনিট ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এখন ধনিয়া পাতাটাকে ভালো করে মিশিয়ে নিলে আমাদের পুরটা রেডি হয়ে যাবে। ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব।
এখন একটা আটার ডো করে নেব। এর জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা। আটার পরিবর্তে এখানে আপনারা ময়দাও নিতে পারবেন। দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 2 টেবিল চামচ রান্নার তেল। এখন তেলটাকে আটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলটাকে আটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে ডোটাকে তৈরি করে নেব। আর ডোটাকে খুব বেশি শক্ত কিংবা নরম করা যাবে না, মোটামুটি সফট একটা ডো তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখানে একটি বাটিতে 4 টেবিল চামচ তেল নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আটা। এখন এই তেলের সাথে আটাটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর তেলের এই মিশ্রণটাকে পাশে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ডোটাকে আবারও একটু মথে নেব। সম্পূর্ণ ডোটাকে আমি 5টি লেচি করে নিয়েছি। এখন এই লেচিগুলো দিয়ে আমি রুটি বেলে নেব। সামান্য আটা দিয়ে রুটিটাকে বেলে নেব। আর আমরা নর্মালি যে রুটি তৈরি করে থাকি, এই রুটিগুলো তার থেকে কিছুটা পাতলা করে তৈরি করতে হবে। 5টি রুটি আমি বেলে নিয়েছি। এখন প্রথমে একটি রুটির উপরে আগে থেকে তৈরি করে নেওয়া তেলের মিশ্রণ দিয়ে সম্পূর্ণ রুটিতে লাগিয়ে নিতে হবে। আর খেয়াল রাখবেন তেলের মিশ্রণটা যেন সম্পূর্ণ রুটিতে ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়। সম্পূর্ণ রুটিতে তেলের মিশ্রণ লাগিয়ে নেওয়ার পর এর উপরে দ্বিতীয় রুটিটা দিয়ে হালকা হাতে একটু চেপে বসিয়ে দিচ্ছি। এখন দ্বিতীয় রুটির উপরেও তেলের মিশ্রণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই প্রসেসটা প্রত্যেকটা রুটির উপরেই করতে হবে। এখন চতুর্থ রুটির উপরে সর্বশেষ এবং পঞ্চম রুটিটা দিয়ে দিচ্ছি। এখন এর উপরেও তেলের মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন সবগুলো রুটি এক সাইড থেকে ধরে একটু হালকা হাতে চেপে রোল করে নিতে হবে। এখন শেষের অংশে একটু নর্মাল পানি লাগিয়ে নেব। এতে করে এটা ভালোই সিল হয়ে যাবে আর খুলে যাবে না। এখন হালকা হাতে রোলটাকে একটু সমান করে নিচ্ছি। এখন দুই সাইডের অসমান অংশ কেটে আলাদা করে নিচ্ছি। আর এই দুই টুকরো একসাথে করে কিন্তু একটি নাস্তা তৈরি করা যাবে। আর কাটার সময় নাইফটাকে একবার চেপে কাটবেন না, তাহলে কিন্তু লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে। তাই নাইফটাকে একটু আগাপিছে করে এভাবে কেটে নেবেন, এতে করে লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাবে। সম্পূর্ণ রোলটাকে আমি কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কতটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন এটাকে হালকা হাতে চেপে একটা ছোট রুটি বেলে নেব। আর বেলে নেওয়ার কাজটা এক পাশেই করবেন, এটাকে উল্টিয়ে বেলে নেওয়ার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এক পাশে বেলে নিচ্ছি। এখন রুটিটাকে উল্টিয়ে নিয়ে আগে থেকে তৈরি করে নেওয়া পুর থেকে কিছুটা পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সব সাইড উঠিয়ে এক সাইড থেকে ভাঁজ করে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। মুখটাকে বন্ধ করে নেওয়ার পর উপরে ভাজার যে মোটা অংশটা এটাকে চেপে পাতলা করে নর্মাল পানি লাগিয়ে সিল করে দিবেন, তাহলে সুন্দরভাবে বসে যাবে আর ভাজার সময় খুলে যাবে না। এরপর এটাকে হালকা হাতে চেপে একটু বড় করে নিচ্ছি। আর খেয়াল রাখবেন পুরটা যেন বেরিয়ে না আসে, তাই হালকা হাতে এটাকে চেপে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন নাস্তাটা আমার রেডি হয়েছে। তো এভাবে আমি সবগুলো রেডি করে নেব, তারপর ভেজে নেব। নাস্তাগুলোকে ভাজার জন্য চুলায় তেল সহ একটি পাত্র বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি একটি নাস্তা দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে প্রথম দিকে মিডিয়াম লোতে রাখতে হবে। আমি একটি করে নাস্তা ভেজে নিচ্ছি, তবে আপনারা চাইলে বড় প্যানে একসাথে 4-5টি করে নাস্তা দিয়েও ভেজে নিতে পারবেন। মিডিয়াম লো আছে নাস্তাটাকে আমি দুই পাশে হালকা কালার করে ভেজে নিয়েছি। এখন চুলার আঁচটাকে বাড়িয়ে আরেকটু কালার করে ভেজে নেব। আর এইভাবে ভেজে নেওয়ার কারণে নাস্তাটা অনেক বেশি মুসমুসে হবে এবং খেতেও ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন নাস্তার দুই পাশেই কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এভাবেই আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নেব। আর ভাজার পর নাস্তাটা কত সুন্দর হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই সেটা বুঝতে পাচ্ছেন। এই নাস্তাটা লেয়ারযুক্ত হওয়ার কারণে দেখতে অনেক সুন্দর লাগে আর খেতেও অনেক বেশি মজার। তাই ফ্যামিলির ছোট থেকে বড় সবাই এটা পছন্দ করবে। একটি নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এর উপরেরটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি আর ভেতরটা একদম পুরে ভরা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।